ভালোবাসার আড্ডা ঘরের সেই বিকেলের সোনা রোদ যখন জানালা দিয়ে আড্ডা ঘরে এসে পড়ে, তখন থেকেই শুরু হয় আমাদের প্রাণের আড্ডা। আজ ঘরটা লোকে লোকারণ্য। আড্ডার মধ্যমণি আমাদের সবার আদরের পূজা দিদি। তাকে সবাই শ্রদ্ধা করে, কিন্তু ওই যে গ্রুপের দুষ্টু মিষ্টি সদস্যটির কথায় কথায় নামটা শুনেই পূজা দিদির চোখের ভ্রু কুঁচকে ওঠে আর আড্ডা ঘরে হাসির ধুম পড়ে যায়। তিনি রাগলে যেমন শাসন করেন, তেমনি তার স্নেহের স্পর্শ সবার জন্য সমান। আড্ডার আবহ তখন জমজমাট। এমন সময় এলেন চিরঞ্জিত দা। তিনি ঘরে ঢুকতেই সবাই সমস্বরে বলে উঠল, চিরঞ্জিত দা, বাঁচাও সাধু বাবা। ডাকটা শুনতেই চিরঞ্জিত দার মুখটা খুশিতে চকচক করে উঠল। এই সাধু বাবা সম্বোধনে তিনি যেন এক অদ্ভুত। ঠিক তখনই এক কোণে শান্ত হয়ে বসে পুরো দৃশ্যটা উপভোগ করছিলেন সমীর দা। সমীর দার কাজই হল সবার গল্প মন দিয়ে শোনা। কে কি বলল, কার জীবনে কি ঘটল, সবই তার ডায়েরিতে জমা হয়। আড্ডা ঘরের প্রতিটি হাসিকান্নার সাক্ষী। কিন্তু এই নিস্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ আড্ডা ঘরের প্রাণভোমরা রাজেশ ভাই তখন অন্য কিছু ভাবছেন। তিনি এলেন আর পুরো পরিবেশটা এক নিমিষেই পাল্টে গেল। রাজেশ ভাই মানেই তো মজা আর হিহুল্লোড়। তিনি এমন কোনো বা কাণ্ড করলেন যে পূজা দিদির রাগের ভঙ্গিটা নিমেষেই হাসিতে রূপ নিল। আই লাভ ইউ পূজা বলে দুষ্টুমি করা সদস্যটি তখন রাজেশ ভাইয়ের সাথে হাত মিলিয়ে জয়গান গাইছে, আর চিরঞ্জিত দা সাধু বাবা সেজে সবাই। আড্ডা ঘরের ঘড়িতে তখন সন্ধ্যা। চা আর হাসিঠাট্টায় ভরপুর সেই বিকেলে বোঝা গেল, নামগুলো আলাদা হতে পারে, স্বভাবগুলো ভিন্ন হতে পারে, কিন্তু ভালোবাসার আড্ডা ঘর নামটা সার্থক, কারণ এই মানুষগুলোর বন্ধনটাই যে আসল সম্পদ। আড্ডা শেষ হলো ঠিকই, কিন্তু রেখে গেল একরাশ স্মৃতি, যা আগামী দিনের